ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের উপস্থিতিতে শুনানি কার্যক্রম চলছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, 1 থেকে 10 নম্বর পর্যন্ত আজ আপিলের নিষ্পত্তি হবে, একটু বিস্তারিত জানান। সকাল 10টায় তো শুরু হয়েছে। 5 দিন ধরেই মনোনয়ন যারা বাতিল যাদের হয়েছে তাদের কিন্তু আপিল শুনানি চলছিল এবং আজ থেকে এই শুনানির যে নিষ্পত্তি কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তেই শুরু হয়ে গেল। আমরা দেখছি যে এই অনুষ্ঠানে আসলে সকালে বেশ কয়েকজন যারা আপিলকারী তারা এসে এই অনুষ্ঠানের স্থলে এসে বসেছেন এবং পর্যায়ক্রমে আজকে মোট 70 জনের যারা আপিল দায়ের করেছেন এরকম 70 জনের কিন্তু শুনানি কার্যক্রম এই যে অনুষ্ঠানের স্থলটি এখানে হবে। আমরা এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার কিন্তু এই অনুষ্ঠানে আছেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু আজকে শুনানি কার্যক্রম চলবে এবং এই আজকের যে দিনটি তাতে কিন্তু মোট 70টি আপিল দায়ের করেছেন এমন যারা প্রার্থী বা সম্ভাব্য প্রার্থী তারা এই শুনানি নিষ্পত্তিতে তাদের অভিযোগ বা তাদের সপক্ষের যে সমর্থনমূলক যেসব বক্তব্য সেগুলো দেবেন এবং তার মধ্য দিয়েই মূলত তাদের আপিলের যে বৈধতা সেটি তারা নিশ্চিত করে এখান থেকে ফিরবেন। এরপরে আসলে আমরা জানতে পারবো যে তাদের এই কার্যক্রমে আসলে কী ধরনের তাদের সুপারিশ তারা পেলেন বা তাদের কার্যক্রমের মধ্য দিয়ে আসলে তারা কতটা বৈধতা পেতে আগামীতে যেই নির্বাচনী মাঠে বা ভোটের মাঠে লড়বেন সেটি আসলে কতটা সফল হলেন। তবে এর আগে আমরা দেখেছিলাম যে গত 5 দিনের যেই আপিল কার্যক্রম চলছিল সেখানে কিন্তু তারা বিভিন্ন অভিযোগ দায়ের করেছিলেন এই আপিলের যেই বৈধতা অবৈধতা এগুলো নিয়ে এবং নির্বাচন কমিশন বড় দলের প্রতি পক্ষপাত করছে এমন অভিযোগও কিন্তু ছিল। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু তারা যেই সিস্টেমগুলো দিয়েছেন সেখানে কিন্তু বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের বা স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে যে 1% ভোটের যেই স্বাক্ষরের বিষয়টি রয়েছে সেটিও কিন্তু কালো আইন বলে তারা চিহ্নিত করেছেন এবং তারা বারবারই গণমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন যে এই আইনটি যাতে বাতিল করা হয় আর না হয় সুষ্ঠু যেই নির্বাচনী কার্যক্রম সেটিও ব্যাহত হবে এবং ভোটের মাঠে তারা স্বচ্ছ জবাবদিহিতার সঙ্গেই কিন্তু এই শুনানি কার্যক্রমও চেয়েছেন নির্বাচন কমিশন।